হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে আপনার অনার্স প্রথম বর্ষে যে আপনাদের ভর্তিটা কবে এবং ভর্তি পরীক্ষাটা কবে শুরু হবে। যে আপনার এইচএসসি 2024 যারা আছেন, যে এখন আপনার সামনে যে স্টেপটা সেটা হচ্ছে যে আপনাদের অনার্সে ভর্তি পরীক্ষা দিয়ে কিন্তু আপনাদের অনার্সে ভর্তি হওয়া। এখন অনার্সের যে ভর্তিটা কবে সর্বশেষ যেগুলো আমরা আপডেট পেয়েছি যে ন্যাশনাল ভার্সিটির আন্ডারে যা ভর্তি হবেন, জাস্ট কিন্তু আপডেট আপনার সময় আলোচনা করবো। তার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলিনি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনার এইচএসসি 2024 সালে যারা আছেন, যে আপনাদের কিন্তু ন্যাশনাল ভার্সিটি আন্ডার যদি অনার্সে পড়তে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে ভর্তি পরীক্ষা দিতে হবে। এবং যে ভর্তি পরীক্ষাটা সেটা কিন্তু এবার তারা নতুন সিস্টেম করছে। এর আগে কিন্তু এই ধরনের ভর্তি পরীক্ষা ছিল না। এখন আপনাদের ক্ষেত্রে কিন্তু এইচএসসি 2024 কিন্তু যে আপনাদের 24-25 সেশনে কিন্তু যে আপনাদের অনার্সে ভর্তি পরীক্ষা দিতে হবে। তো অনেকে যে প্রশ্ন যে ভাই আমাদের ভর্তিটা কবে, হ্যাঁ এই ধরনের যাদের যে প্রশ্নটা, তো অনার্সে ভর্তিটা কবে, আগে কিন্তু অন্য একটা নিয়ম ছিল। আপনি অনার্সে 23-এর কথা বা অনার্সে 22-এর কথা বা এর আগের যে সিস্টেমটা ছিল, যে মনে করেন যে অনার্সে যখন এইচএসসি যখন রেজাল্টটা পাবলিশ করা হতো, সেই রেজাল্টের 2-3 মাস পরেই কিন্তু মূলত তারা যে আপনাদের অনার্সে ভর্তির কার্যক্রমটা তারা কিন্তু শুরু করে দিত। কিন্তু তারা এবার কিন্তু বলছে যে আপনারা এইচএসসি 24-এর ক্ষেত্রে যে আপনাদের কিন্তু অনার্স নিয়ে পড়তে গেলে কিন্তু আপনাদেরকে ভর্তি পরীক্ষা দিতে হবে। যেহেতু আপনাদের ভর্তি পরীক্ষা দিতে হবে, তাই কিন্তু তারা একটা পরীক্ষার আয়োজন করতে হবে। ঠিক আছে, এখন আপনার অনার্সে ভর্তি পরীক্ষা যদি তারা আয়োজনটা করা হয়, মূলত যে আপনার অনার্সের যে ভর্তি পরীক্ষাটা এত লেট হওয়ার কারণ, অনেক পিছানোর যে কারণটা, ঠিক আছে, পিছানো যে মূলত যে কারণটা আমরা জানতে পারছি যে গুচ্ছ পরীক্ষার কারণে কিন্তু, ঠিক আছে, যে বিভিন্ন যে গুচ্ছ পরীক্ষা আছে, গুচ্ছ পরীক্ষার পরে কিন্তু যে মূলত যে আপনাদের অনার্সের প্রথম বর্ষে যে তারা ভর্তি পরীক্ষাটা শুরু করবে এবং এই ভর্তি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা মূলত কিন্তু অনার্সে যে কোনো সাবজেক্ট নিয়ে কিন্তু যে আপনার রেজাল্ট অনুসারে এবং পরীক্ষার মার্ক অনুসারে কিন্তু আপনাকে তারা সাবজেক্ট দিবে। কলেজ এবং সাবজেক্ট তারা কিন্তু দিয়ে দিবে যে ন্যাশনাল ভার্সিটি থেকে, যে আপনি কোন সাবজেক্টের যেমন সাবজেক্টের জন্য অ্যাভেলেবল আছেন সেটা কিন্তু তারা দেখবে। ঠিক আছে, তারা যাচাই করে কিন্তু আপনাদেরকে তারা সুযোগ করে দেবে কোন সাবজেক্ট নিয়ে আপনি পড়বেন। ঠিক আছে, আপনার চয়েস কিন্তু দিতে পারবেন, যে আপনার যে সাবজেক্ট সেটা চয়েস কিন্তু আপনি দিতে পারবেন। তো মূলত যে আপনাদের যে পরীক্ষাটা পেছানোর যে কারণটা সেটা হচ্ছে যে গুচ্ছ ভর্তি পরীক্ষার কারণে তারা প্রথমত বলছিল যে গুচ্ছ ভর্তি পরীক্ষার সাথে কিন্তু আপনাদের পরীক্ষাটা নেওয়ার জন্য, ঠিক আছে, যে অনার্সের প্রথম বর্ষ পরীক্ষাটা গুচ্ছ ভর্তি পরীক্ষার সাথে নেওয়ার জন্য তারা বলছিল প্রথমত। কিন্তু এখন গুচ্ছ ভর্তি পরীক্ষা তারা অনেক এগিয়েছে, এগানোর কারণে কিন্তু মূলত তারা আপনাদের অনার্সের প্রথম বর্ষ পরীক্ষাটা তার পেছানো হয়েছে। যে গুচ্ছ ভর্তি পরীক্ষা বা বিভিন্ন ধরনের ভার্সিটির যে পরীক্ষা আছে সে পরীক্ষা কিন্তু আমরা মূলত জানতে পারছি যে এপ্রিল মাসে কিন্তু শুরু হয়ে যাবে। আমি এখানে দেখতে পাচ্ছি যে খুলনা বিশ্ববিদ্যালয়ে যে 24-25 শিক্ষাবর্ষের যে ভর্তি তারিখটা তারা এখানে পাবলিশ করছে যে 17 এপ্রিল 18 এপ্রিল 2 দিনে কিন্তু তারা ভর্তি পরীক্ষাটা নিয়ে নেবে। এরকম যেমন মনে করেন এরকম যেগুলো বিশ্ববিদ্যালয় আছে ন্যাশনাল ভার্সিটি ছাড়া, ঠিক আছে, যে এই ধরনের যেগুলো বিশ্ববিদ্যালয় আছে তারা কিন্তু এপ্রিলে কিন্তু তাদের পরীক্ষাটা নিয়ে নেবে। তো এপ্রিল 20 তারিখের ভিতরে কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু শেষ হয়ে যাবে। আর মূলত যে তাদের পরীক্ষাটা শেষ হওয়ার পরে, ঠিক আছে, যে তাদের এগুলো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা মানে সব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষের পরে মূলত যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা শুরু হবে। যে আপনারা অনার্সে প্রথম বর্ষে যা ভর্তি পরীক্ষাটা দেবেন তারপরে কিন্তু আপনাদের শুরু হবে। এখন বোঝা যাচ্ছে যে আপনারা তারা সর্বশেষ যেগুলো আপডেট প্রকাশ করা হয়েছিল যে আপনাদের পরীক্ষাটা তারা কবে নেবে, যে তারা বলছে এখানে সর্বশেষ আপডেট কিন্তু তারা বলে দিয়েছে যে আপনাদের কিন্তু এপ্রিল মাসের শেষের দিকে, এপ্রিল মাসে একদিনে পরীক্ষা তো হবে একদিনে, তার জন্য এপ্রিল মাসের শেষের দিকে তারা পরীক্ষা নেবে। হয়তো তারা 25 তারিখ বা 26 তারিখ এই তারিখের মধ্যে কিন্তু আপনাদের পরীক্ষাটা পড়তে পারে। ঠিক আছে, মানে 20 তারিখের পরে কিন্তু 20 তারিখে আগে কিন্তু তার পরীক্ষাটা নেবে না, কারণ 20 তারিখে আগে কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু থাকে, তার জন্য কিন্তু তার 20 তারিখে আগে কিন্তু আপনাদের পরীক্ষাটা নেবে না। ঠিক আছে, কারণ বিশ্ববিদ্যালয়ে যেগুলো ছাত্ররা চান্স পাবেন অনেক শিক্ষার্থী কিন্তু অনার্সের জন্য তারা অ্যাপ্লাই করবে, প্রত্যেক সঙ্গে এই ধরনের শুরু হয়। তার জন্য এবার কিন্তু এই অনার্সের ভর্তি পরীক্ষাটা একটু পেছানো হয়েছে, কারণ তারা যেহেতু তারা বলছে যে নতুন করে তারা ভর্তি পরীক্ষা নেবে, তার জন্য কিন্তু একটু পেছানো হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। এই ছিল সর্বশেষ আপডেট। তারপর না আপনি দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।